আমাদের তখন কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ভিডিওটি বন্ধ হয়ে যায়। এই ওদিকে যাস না, এদিকে আয়। তো যাই হোক, ও ঘুরে বেড়াচ্ছে। তো এইটি দেখুন চিত্তরঞ্জন রয়্যালের সামনের গেট, এটি একদম বিচের ধারে। এইটি হচ্ছে বিচ, এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। আপনারা মৌসুমী আইল্যান্ডে এসে এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না আপনারা পেতে পারেন। আর আমি এটাকে কম্পেয়ার করছি ব্যাকপ্যাকার, আলাফিয়া এদের সাথে। তো আলাফিয়াতে এনাদের কথা অনুযায়ী যে টাইলস বসানো কোনো হাট বা কোনো কিছু অ্যাভেলেবেল নেই, ওখানে শুধুমাত্র টেন্টের অপশন রয়েছে। আপনি যদি এসে একটুখানি ভালো করে থাকতে চান, মশার উপদ্রব থেকে বেঁচে থাকতে চান, তো সব কিছু থেকে যদি বেরিয়ে থাকতে চান এবং একটুখানি ভালো ইনফ্রাস্ট্রাকচার যদি এখানে এসে আশা করেন, তো চিত্তরঞ্জন গেস্ট হাউস মনে হয় আমার মতে বলে সব থেকে ভালো অপশান আপনার কাছে এখানে এসে মৌসুমী আইল্যান্ডে। দেখুন এই যে আমরা, এটা হচ্ছে মেন গেট। আচ্ছা প্ল্যাকার্ড, এই যে এটা হচ্ছে চিত্তরঞ্জন রয়্যাল গেস্ট হাউস অ্যান্ড হাট। ফোন নাম্বার ওনাদের এখানেই দেওয়া রয়েছে, ডাইরেক্টলি ফোন করে আপনারা কল করে এখানে বুক করতে পারেন, অথবা অনলাইনেও আমি ভিডিওতে নিচে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আমরা কোন অ্যাপ থেকে যেন বুক করলাম একটু বল। মৌসুমী আইল্যান্ড না, মৌসুমী আইল্যান্ড অ্যাপ বলে একটি অ্যাপ আছে, আমি যেটার ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করেও আপনারা এখান থেকে বুকিং করতে পারেন। এই যে হ্যাঁ, রাত হলে আমরা আরও একটা ভিডিও বানাবো, তো আলোগুলো আমরা দেখতে পাবো ওখান থেকে, আরও সুন্দর দৃশ্য কতটা সুন্দর হতে পারে এখানে আমরা সেটা দেখবো। এখানে আপনি দোলনার অপশানও রয়েছে, যে দোল খেতে পারবেন এখানে এসে। মাইন্ড ফ্রি আপ করার জন্য শহরের যানজটপূর্ণ এলাকা থেকে এখানে এসে ফুটবল রয়েছে, এখানকার লোকাল বাচ্চাদের সাথে খেলতেও পারবেন। তো এখানে সবাই খুব ফ্রেন্ডলি, এখানে সবাই খুবই সহযোগিতাপূর্ণ। দিদিও খুব ব্যবহার ভালো, দিদিও নিজেদের মতো করে আমাদেরকে খাওয়া দাওয়া করানো এবং ডেকে নিয়ে যাওয়া সব কিছুই করছেন। আমরা যে প্রথমবার এসেছি এখানে, তো খুবই ভালো লাগছে আমার। এই শহরের যানজটপূর্ণ এলাকা থেকে নিজে এসে যে একটা দিনের জন্য এখানে যদি আপনি মাইন্ডটাকে যদি একটু ফ্রি আপ করতে পারেন। সবাই এভরিবডি ইজ ফাইটিং দেয়ার ওন ওয়ার। সো সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে আমরা চাই একটুখানি শান্তি। তো সেজন্য আপনি এখানে এসে ঘুরে যেতে পারেন এবং চিত্তরঞ্জন গেস্ট হাউসে অবশ্যই আসতে পারেন। খুবই ভালো জায়গা আমার মতে, পার্সোনালি এটা খুবই ভালো জায়গা। এবং টাকা পয়সার দিক দেখেও আপনারা যদি ভাবেন, সেক্ষেত্রে এটি কিন্তু তুলনামূলকভাবে ব্যাকপ্যাকার্সের এবং অন্যান্য জিনিসের থেকে অনেকটা বেশি সস্তা। আলাফিয়া ব্যাকপ্যাকার্সের থেকে সস্তা, কারণ আমি নিজে সেখানে বুকিং করার চেষ্টা করেছি। তো সেখান থেকে এখানে আমি সস্তায় পেয়েছি বলেই কিন্তু এসছি। কারণ আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে টাকাটা অনেকটাই ম্যাটার করে। এটি আবার আমরা পেছন দিকটায় চলে এলাম। দেখুন চারিদিকে গাছগাছড়ায় ভর্তি, খুবই সবুজ চারিদিকে। এই যে এইখানে রয়েছে রাস্তাটা, পেছন দিকটা, এটা পেছনের রাস্তাটা। আমি একবার আরও প্ল্যানটা আপনাদের দেখিয়ে দিই, যেটা এখানকার যে মেন জিনিস। এই যে এখানে হচ্ছে আরেক দিদির হাতের রান্না খুব সুন্দর। দিদি আমাদের আজকে দারুণ রান্না করে খাইছে। দিদি তো এবার হাই বলে দাও ভিডিওতে। হ্যাঁ দিদি হাই বলে দিয়েছে। দিদি তোমার নাম? মাধবী বারুই। আচ্ছা মাধবী বাগ্মিকি। তো আমরা এদিকে যাব। এইটা হচ্ছে আরও প্ল্যান্ট এখানকার, যেটা এখানকার সব থেকে একটা সেফ ব্যাপার, কারণ জল থেকে এখন অনেক প্রবলেম হচ্ছে এই এরিয়াতে। তো ওনারা আরও প্ল্যান্ট বসিয়ে নিয়েছেন, যেখান থেকে জল তৈরি ওনারা প্যাকিং করে অন্য জায়গাতেও নিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাবো যে চারিদিকে এরকম একটা আরও প্ল্যান্ট সিস্টেম তৈরি করা হয়েছে, যাতে করে আমরা জলের সুব্যবস্থা পেতে পারি। তাই তো দাদা? আচ্ছা, আপনি আর কিছু বলতে চান? না, আর কিছু বলবো না। সবাইকে বলে দিন যে একবার আসার আগে কন্ট্যাক্ট করতে। আর কন্ট্যাক্ট করতে গেলে আমি একটা নাম্বার দেখিয়েছি আপনাদের ওই মেন সাইন বোর্ডে, তো ওখানে নাম্বারে ফোন করলেই হবে। আর অথবা ভিডিও শেষে আমি লিঙ্কে একটা ওই মৌসুমী মোবাইল অ্যাপ যেটা আছে, ওখানে আপনাদের ওইটাকে প্রমোট করে দেবো। তো ওইখান থেকে ওরা আপনাদের এটা বুকিং করতে পারবেন। দেখুন একবার। আচ্ছা, এখানকার সবজি হচ্ছে বাড়িতে নিজেই চাষ করা হয়। দেখুন একবার দেখে নিন। আর তাছাড়া আসলেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব অথবা লেবুর জল, এগুলো এখানকার এই যে সবজি চাষ করেছেন দাদারা। এই যে আমাদের বারবিকিউ, কিন্তু বারবিকিউর চার্জেসটা এখানে আলাদা রয়েছে, সেটা আপনারা মাথায় রাখবেন।
সেটা আপনাদের প্যাকেজের মধ্যে আসবে না। প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া থাকা ফ্রি, আর তার সাথে যদি আপনারা কিছু এক্সট্রা অ্যাড করতে চান তো সেটা আপনারা করতে পারেন। এই যে, আর এই যে আরেকটা জিনিস আমি এখানে দেখিয়ে দিই, যেটা দিদি মনে করিয়ে দিল, আমি যেটা ভুলে যাচ্ছিলাম, সেটা হলো মেনু লিস্টটা। এখানে কি পেতে পারেন আপনারা, এই যে, হ্যাঁ বলে দাও দিদি, তাহলে খুব সুবিধা হবে। এই যে এটা হচ্ছে চিত্তরঞ্জন রয়্যালের রেস্টুরেন্ট শাখা, আমরা ওদিকে হোটেলটায় রয়েছি। তো বলে দাও দিদি এখানে কি কি আছে খাবারের মধ্যে। যে আপনারা যখনই ঢুকবেন তখনই সকাল 9টায় আপনাদের দেওয়া হবে লুচি, রুটি অথবা আলু কষা। এটা ব্রেকফাস্ট, এটা হচ্ছে দিদি ব্রেকফাস্ট, তাই তো? এবার আমরা লাঞ্চে চলে আসবো। লাঞ্চে আইটেম রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, চিংড়ি মালাইকারি, তার সাথে মাছের ঝাল, চাটনি, পাঁপড়, স্যালাড। সন্ধে 7টায় আপনাদের রয়েছে চা, বিস্কুট, তেলে ভাজা। এটা হচ্ছে একটা সন্ধ্যের টিফিন, একটা টিফিন ধরনের, তাই তো? তারপরে রাত 10টায় আমাদের এখানে আবার রয়েছে রাতের ডিনার, ভাত, রুটি, ডাল, আলু ভাজা, সবজি, চিকেন কষা। ভাত অথবা রুটি যেটা আপনি চয়েস করবেন সেটাই ওনারা দেবেন আপনাকে, সেটা ওনারা প্রোভাইড করবেন। আর পরের দিন সকাল 7টায় আবার সেই একই জিনিস রিপিট করা হবে আপনি যদি পরের দিনটা থাকেন। আর নইলে পরের দিন আমাদের তাহলে মানে চেক আউট করার সময়, বেরিয়ে যাওয়ার সময় আমরা শুধু সকালের আবার ব্রেকফাস্টটাও পাচ্ছি। আচ্ছা, আপনারা যদি চান যে দুপুরবেলা লাঞ্চ করে এখান থেকে বেরোবেন সেটারও সুব্যবস্থা রয়েছে, এটাও দিদি বলছেন। আচ্ছা তাহলে একটু আলাদা কস্ট হবে। হ্যাঁ, ওটা একটু আলাদা কস্ট পড়বে। আর আপনারা যেভাবে চাইবেন যে আমি এইটাই খেতে চাই সেটাই বানিয়ে দেওয়া হবে, কোনো আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, আর এখানে সব তো দেখছি সবজি বাড়িতেই তৈরি করা। হ্যাঁ, আচ্ছা, এই যে সব জায়গায় এরকম জলের প্ল্যান্ট বসানো রয়েছে, যেখান থেকে মানে জল রাখা রয়েছে, যেখান থেকে আপনি জল বোতলে ভরে বা যে কোনো করে নিতে পারেন। জলের প্রজেক্ট প্রজেক্টটা আমি দেখিয়েছি, প্রজেক্টটা দেখিয়েছি। এই যে সুন্দর, ওনাদের ব্যবহার সত্যিই খুব ভালো, আমার নিজের খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা বসে খাওয়া দাওয়াটা করলাম দুপুরে। আপনি চাইলে ঘরের মধ্যে বসেও খেতে পারেন, ওনাদের বললেও ওরা খাবারটা পৌঁছে দেবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ পরিমাণে অবশ্যই আসবেন চিত্তরঞ্জন রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউসে, এবং আমাকে জানাবেন আপনাদের মতামত কমেন্ট করে।